সকালে ঘুম থেকে উঠে আমাদের সবারই ইচ্ছা করে যে খুব সুন্দর একটা জলখাবার যদি খেতে পারতাম, খুব চটজলদি যেন বানানো যায়। বেশিরভাগ কিন্তু আমাদের মহিলাদের এটা মনে হয়, কারণ যত সুন্দর আমরা জলখাবার বানিয়ে নেব, কিন্তু বানাতে তো কষ্টটা আমাদেরই করতে হবে। তাই মনে হয় যে যদি আজকে খুব সহজে একটা খুব সুন্দর একটা জলখাবার বানিয়ে ফেলতে পারতাম, এবং ঘরের সবাই খুব পছন্দ করতো খেতে, এবং বাচ্চা কাচ্চারাও একটুকু ফেলতো না। তার জন্যই তো আমি হঠাৎ করে মনে পড়লো যে আমি যে এত সুন্দর জলখাবারটা প্রায় দিন বানিয়ে খাই, আমার বন্ধুদের কেন আমি শেয়ার করি না? আমি তো অনেক বোকামি করছি, তাই না? আমার বন্ধুরা তো এরকম জলখাবার খুব পছন্দ করবেন। এই যে দেখালাম আমি আপনাদের ডালপুরি, এই ডালপুরিটা আমি সকাল সকাল কোত্থেকে এনেছি বললেন তো? আমি কি এটা বাজার থেকে কিনে এনেছি? না না, আমি নিজের হাতে বানিয়েছি। এই যে দেখুন, আমরা মধ্যবিত্তরা প্রতিদিনই দেখা যাচ্ছে যে আমরা ঘরে ডাল রান্না করি, আর সেই ডাল বেঁচে গেলে না ফেলে ফ্রিজে রাখি, আর গরম করে আবার এটা আমরা পরের দিন খাই। কিন্তু এভাবে পরের দিন না খেয়ে এটা দিয়ে সকালবেলা এই যে আমি আটা দিয়ে দিলাম, আটা, আর এখানে আমি পেঁয়াজ, যারা পেঁয়াজ খান না ওনারা পেঁয়াজটা স্কিপ করবেন, কাঁচা লঙ্কা, তারপরে নুন, লবণটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ ডালে যদি সম্পূর্ণ লবণ থাকে তাহলে কিন্তু আর লবণ দিতে হবে না। তেল তো দিতে হবেই না। সব কিছু দিয়ে ভালো করে মাখতে হবে, এবং এর মধ্যে আরেকটা কিন্তু জিনিস দিতে হবে, যেটা দিলে এই পরোটা না, এই ডালপুরিটা খাওয়ার পর আপনাদের যেমন অম্বল বা গ্যাস হবে না, তা হলো হিং। আমরা অনেক রেসিপিতেই দেখি যে অনেকেই রান্নায় হিং খুব ব্যবহার করেন। ঘটনা হলো যে অনেক অঞ্চল ভিত্তিক জায়গাতেও হিং ব্যবহার করতে দেখা গেছে। হিং আমাদের কিন্তু একটা মেডিসিন তৈরি করা হয় হিং থেকে, হোমিওপ্যাথিকে। হিং, এই যে হিং, হিং কোষ্ঠকাঠিন্য দূর করে। যাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থাকে ওনাদের এই হিং যদি রান্নার রেসিপিতে বা এরকম পরোটা, রুটি এই সমস্তর মধ্যে দেওয়া হয়, তাহলে কিন্তু ওনারা এই রুটি বা পরোটা বা ডাল পুরি যাই বলুন না কেন, খাওয়ার পর কনস্টিপেশন বা অম্বল, গ্যাস, বমি বমি ভাব, পেট ফাঁপা এগুলি থাকবে না। হ্যাঁ, আমাদের কিন্তু যখন দেখা যায় যে আমাদের কোষ্ঠকাঠিন্য থাকে না, তাহলে কিন্তু এই সমস্ত রোগগুলিও থাকে না। এই সমস্ত রোগগুলি যাদের হয় তাদের কোষ্ঠকাঠিন্য থাকে। হিঙে আমাদের কি করে, সবসময় আমাদের কোষ্ঠকাঠিন্যতা দূর করে দেয়। সেইগুলি যা যা দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হিং, নুন দিলাম না আমি, আর এই যে আগের দিনের বেঁচে যাওয়া ডাল আর আটা। মূল এখানে অভিনয় করবেন কে? আটা। মূল অভিনয় করবেন আটা। এই আটাকে দিয়ে সবগুলি আমরা জড়িয়ে জড়িয়ে মেখে ফেললাম এখানে। আর মাখার পরে তারপরে আমরা এটাকে একটা ডো তৈরি করে, তারপরে এখান থেকে আমরা এই দেখুন ছোট ছোট করে আমরা লুচির মতো করে আমরা বেলে নিলাম এগুলিতে। আর যদি আপনারা পুদিনা পাতা দেন তাও দিতে পারবেন, আর যদি আপনারা ধনে পাতা দেন তাও দিতে পারবেন, আদা কুচিও দিতে পারবেন, কিন্তু গ্রেট করে আদা দেন। যার যার রুচি অনুসারে যাই দিতে চান তাই দিতে পারবেন। কেউ পেঁয়াজ না খেলে পেঁয়াজটা স্কিপ করবেন, পেঁয়াজ খেলে পেঁয়াজ দেবেন। এখন সবগুলিকে আমি একে একে করে তেলে ভেজে নেব। এখানে আমি রাইস ব্র্যান তেল দিয়ে ভাজছি। আপনারা যদি অন্য যে কোনো তেল দিয়েই ভাজতে পারেন, তবে এই সমস্ত ভাজাগুলি করতে গেলে, কোনো কিছু ফ্রাই করতে গেলে সরষের তেলটা তো খুব ঘন, তাই এটা দিয়ে না করে হালকা তেলগুলি যেগুলি আছে, যে রাইস ব্র্যান অয়েল বা ফরচুন, সয়াবিন বা সানফ্লাওয়ার, এ সমস্ত যে সমস্ত রিফাইনগুলি আছে এগুলি দিয়েই আপনারা ভাজাটা করতে চেষ্টা করবেন। তাতে আর বেশি তেল ধরে রাখবে না রুটি, পরোটা বা এরকম ডালপুরি। তাহলে দেখলেন তো, আমি যে বললাম, এই অনেকে তো ফেলেই দেন এই ডালটা, কিন্তু এইখানে আমি হাফ কাপ ডাল দিয়েছিলাম। আপনারাও
এরকম ডালটা দিয়ে যদি এরকমভাবে পরোটা বানাতে পারেন বা পুরি বানাতে পারেন এরকম করে, তাহলে না মানে যে একবার খেলে বুঝতে পারবেন এর যে কীরকম মানে টেস্টটা। বাচ্চারা না অনেক সময় খেতে চায় না সকালে জলখাবার, আর এর সঙ্গে কিন্তু চায়ের সঙ্গে এই বেশ খাওয়া যায়। 2-3খানা চায়ের সঙ্গে আপনি খেয়ে ফেলতে পারবেন কোনো রকম মানে এর সঙ্গে রেসিপি বা সবজি না দিয়েই। কিন্তু যদি আপনি মনে করেন যে আছে ঘরে আমার কোনো সবজি, তাহলে তো সেটা দিয়ে আপনারা খেতে পারেন। দেখুন কি সুন্দর ভেজে নিচ্ছি, আর এগুলি এত যে কী বলবো, মুখে দিলেই মিলিয়ে যায়। এখানে আমি মুসুরির ডাল ছিল, আপনারা যদি চানার ডাল থাকে তাহলে চানার ডাল দিয়েও করতে পারেন, মটর ডাল দিয়েও করতে পারেন এবং মুগ ডাল দিয়েও করতে পারেন। যারা নিরামিষ খান ওনারাও তো মুগ ডাল দিয়ে করবেন অবশ্যই। আমি এখানে মুসুরির ডাল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা স্কিপ করে দেবেন আপনারা, তাহলে কিন্তু আপনারা এটা খেতে পারবেন। তাহলে বন্ধুরা কীরকম হলো আজকের আমার এই ডাল পুরিটি, আপনাদের কি ভালো লেগেছে? এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার মাথা থেকে বের করেছি, আমি কিন্তু এটা কারোর কাছে শিখিনি। তাই আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে উৎসাহ দেবেন তো, তাহলে এরকম সুন্দর সুন্দর আরও আমি রান্না বা আমি এরকম ব্রেকফাস্টে জলখাবার আমি ধীরে ধীরে আরও নতুন নতুন আনবো। এই যে দেখুন থালাতে আমি সাজিয়ে নিয়েছি। আর আমি কি করেছিলাম, আমি চা বানিয়েছিলাম, লিকার চা। আমি সকালবেলা প্রতিদিন আমি লেবু চা খাই, লেবু চাটা আমার খেতেই খুব ভালো লাগে। দুধ চা খেলে কিন্তু আমার খুব গ্যাস হয়ে যায়, আর যেহেতু আমার গ্যাস হয় মানে আমি বুঝি কি আমার বুকে ব্যথা করে, তাহলে আমার খুব ভয়ই লাগে বুকে ব্যথা করলে। তাই আমি দুধ চা এখন বাদ দিয়ে দিয়েছি, আমার লেবু চাই ভালো, তাতে আমার কোনো আর প্রবলেম হয় না, গ্যাস অম্বল কিচ্ছুই হয় না। আর সঙ্গে আমি এই আজকের যে আমি ডাল দিয়ে পরোটাই বলুন আর ডাল দিয়ে পুরি বলুন, আমি যে বানালাম এটা দিয়েই আজকে আমার জলখাবারটা হবে। আমি এরকম সপ্তাহে 1-2 দিন আমি এই ডাল দিয়ে খাই। আবার আমি শীতের দিনে কি করি জানেন, আমাদের যে সমস্ত সবজিগুলি রান্না করি, ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলো, এগুলি যখন রান্না করে সবজি খাই নিরামিষ, যখন বেঁচে যায় কোনো সবজি, পরের দিন আমি এটা আর খাই না, না খেয়ে ওটা দিয়েও আমি এরকমভাবে আমি বানাই, পরোটা বানাই। এইবার আমি একদিন আপনাদের সেটাও আমি শেয়ার করব, কি যে দারুণ হয় খেতে আর বলার মতো না। অবশ্যই বন্ধুরা আপনারা বানিয়ে বানিয়ে খাবেন। আমি যে সমস্ত রেসিপিগুলি আমি বলি একান্তই আমার মনের ইচ্ছা থেকে আমি এগুলি তৈরি করি। আপনারাও কিন্তু এগুলি বানিয়ে খাবেন এবং খেয়ে আমাকে বলবেন যে কেমন হয়ে এই রেসিপিগুলি বা এই জলখাবারগুলি। বন্ধুরা দেখুন আমি কি সুন্দর করে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজ আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন বলুন তো একবার। আমি আমারটা বলে দিচ্ছি, আমি কোথা থেকে ভিডিওটা দিচ্ছি। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া আজকের ভিডিওটি করছি। অনেকে ভুল করে মনে করেন আমি বাংলাদেশ, না আমি বাংলাদেশ কোনো দিন দেখিনি। আমার বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু একবার ঘুরতে বেড়াতে, কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, সেই ইচ্ছাটা এখন আর আমার মন থেকে মুছে গেছে, বুঝলেন। এখন তো বাংলাদেশের মানুষের খুব দুঃখ কষ্ট, ফ্লাড, বন্যা, নানা রকম দুর্যোগ বিপর্যয়, তাই নয় কি বন্ধুরা?
তাই বন্ধুরা কোনো দিন সুদিন যদি আসে অবশ্যই যাব, কিন্তু আমি বাংলাদেশের না, আমি ভারতের আসামের। আজকে নতুন কোনো বন্ধুরা যদি দেখছেন তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, এবং বন্ধুবান্ধবের সঙ্গে যদি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন। এবং সকল বন্ধুরা ছোট্ট ছোট্ট করে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, আর সকল বন্ধুরা একটি করে লাইক দেবেন। আজ তাহলে বন্ধুরা আমার ভিডিওটি আর বড় বেশি করব না, বুঝলেন বন্ধুরা? আপনারা দেখুন আমি কি করে আমার সকালের জলখাবারটা সাজিয়ে নিয়েছি। এখানে আমি আমার এই ডালপুরি বা লুচিগুলি আমি নিলাম, আর নিলাম সঙ্গে চা। দেখুন কি সুন্দর লাগছে। আর এই চা দিয়ে আর আমি এই ডালপুরি দিয়ে বা আমি এই লুচি দিয়ে খাবো। আপনারাও খাবেন নাকি? যদি খান তাহলে আসুন। টাটা।